আবু বকর ডাক দিয়া বলে, ভাই বেলাল, তুমি একটু আস্তে জিকির করো, তাহলে তোমাকে একটু শাস্তি কম দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আবু বকর, তুমি জানো না বেলা উমাইয়া আমাকে যত কষ্ট দেয় তার থেকেও 1000 কোটি গুণ বেশি মজা লাগে আমি আল্লাহর জিকির করতে, আহান বলতে। আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে শুনিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চলে গেলেন। সন্ধ্যাবেলা আবার যখন আবু বকর ওই রাস্তা দিয়ে আবার পুনরায় যাইতেছে, দেখতেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জিকির করতেছে আহাদ। আর উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিতেছে। আবু বকর আবার ডাক দিয়ে বলে, বেলাল, তুমি একটু আস্তে আস্তে আল্লাহর নামের জিকির করো। আবু বকরকে ডাক দিয়া বলে, ভাই উমাইয়া আমাকে যেই কষ্ট দেয় ওই কষ্টের দেখো আমি আল্লাহর জিকির আমার কাছে আরো বেশি মজা লাগে। এবার আবু বকরকে বলতেছে বেলাল বলে, ভাই আবু বকর, তুমি যদি পারো আমাকে তুমি উমাইয়া থেকে একটু আজাদ করে নাও। নবীজিকে বলিয়া তুমি আমাকে একটু উমাইয়া থেকে আজাদ করে নাও। আবু বকর মায়ার নবীর দরবারে গিয়ে কান্না করে, মায়ার নবীকে বলতেছে, নবী আমার, আপনি যদি পারেন বেলালকে উমাইয়া থেকে আপনি একটু আজাদ করে নেন। এক পর্যায়ে দেখা গেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া থেকে আজাদ করে নিলেন। উমাইয়া থেকে আজাদ করে নেওয়ার পর বেলাল কেমন দামি হয়ে গেলেন। বেলালের দাম কেমন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ কেমন দিয়েছেন। মায়ার নবী একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, বেলাল, তুমি এমন কি আমল করো যে তোমার পায়ের আওয়াজ আমি মেরাজে গিয়ে শুনেছি। নবী মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পর দেখেন জান্নাতের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ নবীজির কানে আসলো। বেলাল তো দম জমিনে, বেলালের পায়ের আওয়াজ আমি আবার জান্নাতের মধ্যে শুনতেছি। নবীজি আওয়াজ শোনার পর জমিনের মধ্যে এসে বলে, বেলাল, তুমি এমন কি আমল করো, তুমি এমন কি আমল করো যে তোমার পায়ের আওয়াজ আমি নবী জান্নাতের মধ্যে শুনেছি। বেলাল চোখের পানি ফেলে বলে, নবী আমার, আমি তো আফ্রিকার একজন কালো বেলাল, আমার চেহারার কোনো ডক নাই, আমি গোলামের ঘরের গোলাম। ও নবী আমার বংশেরও তেমন কোনো মর্যাদা নাই। আমি যদি একটু আমল না করি আমি আল্লাহর কাছে কি জবাব দিব। ও নবী আমার, আমি বেলাল এমন কোনো আমল করি না, আমি সব সময় উজু করার পরে 2 রাকাত তাহিয়াতুল উজু করে না, তাহিয়াতুল উজু নামে নামাজ আদায় করি। এই 2 রাকাত নামাজের বরকতে আল্লাহ পাক আমাকে এই মাকাম দান করলেন। কেমন সেই বেলাল, বেলালের মর্যাদা কেমন,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবী এক পর্যায়ে কাবা ঘরের মুয়াজ্জিন নিযুক্ত করলেন। বেলাল যদি আযান না দেয় ওই দিন সুবহ সাদেক হয় না। বেলালের আযানের কেমন পাওয়ার! বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়, বেলাল আযান দেয় মক্কার মধ্যে, কিন্তু বেলালের আযানের আওয়াজ পৌঁছে যায় আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযিমে। হঠাৎ করে একদিন মায়ার নবী বেলালের মুয়াজ্জিন থেকে বরখাস্ত করে দিলেন। মুয়াজ্জিনি থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে দিলেন। বাদ দিয়ে দেওয়ার পর ওই দিনের ফজরের আযান অন্য সাহাবী দিয়ে নবীজি দেওয়াইলেন, কিন্তু সাহাবী আযান দেওয়ার পর ওই দিন আর সুবহ সাদেক হয় না। হঠাৎ করে আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ার নবীর কাছে ওহী নিয়ে পাঠিয়ে দিলেন। ও নবী আমার, আজকে কি ফজরের আযান কি মক্কার মধ্যে হয় না? নবী বলে, জিবরিল আজকের আযান তো ঠিকই হয়েছে। জিবরিল বলে, নবী তবে কেন আরশে আযিমে সেই আযান পৌঁছে নাই? সুবহ সাদেক কেন হয় না? আজকের আযান কে দিয়েছে? নবী বলেন, আজকের আযান বেলাল দেয় নাই, অন্য সাহাবী দিয়েছে, এজন্য তো আজকে সুবহ সাদেক হয় না। আবার নবীজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের আবার মুয়াজ্জিন নিযুক্ত করলেন। বেলাল যখন আযান দেয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়ার পর সুবহ সাদেক হয়ে যায়। কেমন সে বেলাল! নবীর ওফাত হওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিরহ বেদনা সহ্য করতে না পেরে বেলাল এবার কুফায় চলে গেলেন। মক্কা মদিনা ছেড়ে কুফায় চলে গেলেন। কুফায় যাওয়ার পর দীর্ঘদিন হয়ে গেল বেলাল আসে না। নবীজি নাই, যেখানে নবীজি নাই সেখানে আমি বেলাল আবার কিভাবে থাকব? বেলাল এই চিন্তা করিয়া কুফায় চলে গেলেন। কুফায় যাওয়ার পর দীর্ঘদিন পর বেলাল সেই কুফা থেকে আবার মক্কার জমিনে আসলেন। মক্কার জমিনে আসার পর সমস্ত সাহাবা একরাম ঘিরিয়ে ধরলেন, বেলাল আপনি যদি একটু আযান দিতেন আমরা নবীজির কথা স্মরণ করতে পারতাম। বেলাল বলেন, না না, যেই শহরে নবী নাই ওই শহরে আমি বেলাল আযান দিতে পারবো না। সকল সাহাবা একরাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরিয়ে ধরলেন, অনুরোধ করলেন, ভাই বেলাল আপনি একটু আযান দেন, আপনি আযান দিলে আমরা নবীজির কথা স্মরণ করতে পারবো। বেলাল বলে, না আমি আযান দিতে পারবো না। বেলাল অস্বীকার জানাইলেন। হঠাৎ করে আবার নবীজির নাতি হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরিয়ে ধরলেন, অনুরোধ করলেন, ও বেলাল আপনি যদি একটু আযান দেন তাহলে আমরা নানার কথা স্মরণ করতে পারব, নানার স্মৃতি আমাদের মনের মধ্যে একটু অনুভব করতে পারব, আপনি একটু দয়া করে আযান দেন। বেলাল বলে, না, যেই শহরে নবী নাই ওই শহরে আমি বেলাল আযান দিতে পারব না। সর্বশেষ বেলাল সবার অনুরোধে একটু আযান দেওয়ার জন্য দাঁড়াইলেন। ওঠো 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 বেলাল, সময় ভয়া
আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল বলেন আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, আমার আজান কে শুনিবে, নবী নাই ধরা। আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বিল্লাল যখন আজান দিল ঠান্ডা হবে তামাম জাহান, সর্বলোকের কথা মতো বিল্লাল ওঠে মিনারায়। আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল যখন পরে গেল প্রাণ পাখি তার উড়ে গেল, মাটির দেহ পরে রইল সোনার মাদিনায়। আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল আমার মায়ার নবীর বড় পাগল, মায়ার নবীর কেমন পাগল বেলাল। মায়ার নবীর ওফাতের পর বেলাল মক্কা থেকে কুফায় চলে যায়। বেলাল কুফায় যাওয়ার পর দীর্ঘদিন হয়ে গেল বেলাল আর মদিনার জমিনের মধ্যে আসে না। হঠাৎ করে একদিন হযরতে বেলাল আর নবীজির প্রেম সহ্য করতে পারে না। বেলাল এবার মনে মনে একটু চিন্তা করলো, আমি একটু মদিনার জমিনে যাই, মায়ার নবীর রওজা মোবারক একটু দুই চোখ দিয়ে দেখি। মায়ার নবীকে ছাড়া তো আমি বেলাল কখনো মায়ার নবীকে ছাড়া আমি থাকতে পারি নাই। আজকে মায়ার নবী চলে গেল, আমি একটু মায়ার নবীর রওজা মোবারকের পাশে গিয়ে একটু নবীজিকে সালাম দেই। নবীজির বড় পাগল বেলাল, আমার মায়ার নবীর বড় পাগল। কেমন পাগল ছিলেন হযরতে বেলাল। বেলাল মায়ার নবীর পাগল হয়ে উমাইয়ার আগুনের মধ্যে জ্বললেন। বেলাল মায়ার নবীর কেমন বড় পাগল। মায়ার নবী ওফাতের পর বেলাল কুফায় জমিনের মধ্যে চলে গেলেন। বেলাল আজান না দিলে সুবহে সাদেক ওই দিনের মধ্যে হতো না। বেলাল মায়ার নবীর জন্য বড় পাগল। বেলাল মায়ার নবীকে ছাড়া বেলাল কিছুই বোঝে না। ওরে দৌলত গানের মুসলমান, ওরে যুবক,
দিলের কানটা লাগিয়ে একটু শোনো, আল্লাহর কোরআন একবার একটু ধরো, কোরআনটা ধরিয়া নিজেকে নিজে বুঝাও। কোন দিন জানি আজরাইল তোমার বাড়ির সামনে এসে হাজির হয়ে যাবে, তোমার মসজিদের মাইকে তোমার মৃত্যুর এলান হয়ে যাবে। অমুক বাড়ির অমুক যুবক আর জমিনের মধ্যে নাই। ওরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহকে যদি তুমি ভুলে যাইতে মন চাও, তোমার মসজিদের কর্নার যেই কবরস্থান আছে, ওই কবরস্থানের দিকে একটু তাকিয়ে নিজের মনকে নিজে একটু বুঝাও। ওরে মন, কোন দিন জানি এই কবরের মধ্যে আমিও শহীদ হবে। নিজের দিলকে নিজে একটু বুঝাও। আল্লাহর গোলাম হয়ে তুমি ওই কবরের মধ্যে যাও। মদিনার নবীর আশিক হয়ে কবরে যাও। কবরের মধ্যে মায়ার নবী যদি তোমাকে না চিনে, মায়ার নবীকে যদি তুমি কবরের মধ্যে না চিনো, তোমার উপায় কি হবে? ওরে গোলাম, একটু চিন্তা করিয়া নিজেকে নিজে বোঝাও। মদিনার প্রেম তোমার অন্তরের মধ্যে জাগাও, মদিনার ভালোবাসা তোমার অন্তরের মধ্যে ঢুকাও। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার প্রবল হাওয়া পশ্চিম করেছ তাওয়া, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেনা। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, মদিনার নবীর আশিক হও, মদিনার নবীর পাগল হও, মদিনার নবীর সুন্নত আঁকড়িয়ে ধরে খবরের মধ্যে যাও।
ওরে যুবক আল্লাহর গোলাম, নবীজির সুন্নাত যদি তোমার মধ্যে না থাকে, ওই কবরের মধ্যে তুমি নবীজির তুমি পরিচয় পাবা না। নবীজিকে তুমি ওই কবরের মধ্যে চিনতে পারবা না। নবীজির আশিক হও। ওর যুবক, গুনাহ করে করে জিন্দেগি কাটিয়ে দিয়েছো, ঈমান মজবুত করো, ঈমান আমল মজবুত করিয়া কবরে যাও। ঈমান যদি মজবুত না করো, ওই কবরে জাহান্নামের আগুন তোমার কবরে ধাউ ধাউ করিয়া জ্বলে যাবে। জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবা না রে যুবক। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 1000 কোটি গুণ বেশি তেজ। মায়ার নবী তোমার জন্য জীবনে কতটা পরিশ্রম করেছে। আরাফার ময়দানে মায়ার নবীর রক্ত মোবারক ঝরেছে। যেই নবীর দুনিয়াতে মা নাই, নবীর দুনিয়াতে বাবা নাই, ইয়াতিম নবী আমার, সেই নবীকে তুমি কষ্ট দিও না রে যুবক। নবীজির সুন্নাত আঁকড়িয়ে ধরে কবরের মধ্যে যাও। নবীজির প্রেম ভালোবাসা নিয়ে কবরের মধ্যে যাও। ইসলাম এমন সুন্দর, যে ইসলামের মধ্যে, যে ইসলাম পূর্ণাঙ্গ, আল্লাহ যেমন পূর্ণাঙ্গ, আল্লাহ একজন নবী পাঠাইলেন, যে নবী এমন পূর্ণাঙ্গ। ইমামুল আউয়ালিন আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামার জমিন। ওরে নবীর উম্মতের দল, মায়ার নবী এমন পূর্ণাঙ্গ, আল্লাহ যেমন পূর্ণাঙ্গ, আল্লাহ যেমন, আল্লাহর কোনো গুনাহ নাই, অপরাধ নাই। আল্লাহ আমাদেরকে এমন নবীর উম্মত বানাইলেন, যেই নবীজিকে আল্লাহ সর্বদিক দিয়ে পূর্ণাঙ্গ বানাইলেন। মাঝখান দিয়ে আল্লাহ একটা কিতাব আমাদের জন্য পাঠাইলেন, যেই কিতাবটাও সর্বদিক দিয়ে পূর্ণাঙ্গ, কিতাবের মধ্যে কোনো ভুল নাই। ও নবীর উম্মতের দল, কোন দিন জানি তোমার মরণ এসে যায় তুমি জানো না। হঠাৎ আজরাইল তোমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে যাবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া তো যখন হস্তে দিবা ধরে, তখন আমার মনা ভুল করবা সারা চারি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মাওয়াতের নিশানি, জমদিতে বান্দা নিবে চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর কত চাও শহীদ খোদা, আর কত কান্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদ খোদা, আর কত কান্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন।
আসবে কবে এই জমিনে তোমারই শাসন। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহের বুলেট তাদের জীবন করলো ক্ষয়। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহের বুলেট তাদের জীবন করলো ক্ষয়। দয়াময় গো, মাজলুম হয়ে আর কত কাল কাটাবো জীবন। আসবে কবে এই জমিনে তোমারই শাসন। আসবে কবে এই জমিনে তোমারই শাসন। মায়ের চোখে দেখতে পানি পারি না যে আর, তাহার বুকে সাগর সম বইছে হাহাকার। মায়ের চোখে দেখতে পানি পারি না যে আর, তাহার বুকে সাগর সম বইছে হাহাকার। দয়াময় গো, আর কত কাল দেখবে তুমি এমন বিচার। আসবে কবে এই জমিনে তোমারই শাসন। আসবে কবে এই জমিনে তোমারই শাসন। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহের বুলেট তাদের জীবন করলো ক্ষয়। দয়াময় গো, আর কত কাল সইবে তুমি এমন আচরণ। আসবে কবে এই জমিনে তোমারই শাসন। আসবে কবে এই জমিনে তোমারই শাসন। ভাইরা আমার, আমি খুতবার মধ্যে যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার গোলাম, তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও, আল্লাহ দুনিয়ার গোলাম দুনিয়ার বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয়, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ কয় গোলাম, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ, তুমি ঈমান এনেছ মুসলমান মুমিন, ঈমান আনার পর
আল্লাহ আবার বলতেছে, গোলাম তুমি মুসলমান না হয়ে আমি আল্লাহর কবরে আসিও না। ঈমান এটা কেমন দামি এক সম্পদ। দুনিয়ার মধ্যে আল্লাহ যা কিছু বড় বড় নিয়ামত দান করলেন, সবার থেকে দামি নিয়ামত হলো ঈমান গ্রহণ করা, ঈমান আনা। ঈমান এটা কেমন দামি এক সম্পদ। যেই বান্দার ঈমান যেমন মজবুত, ওই বান্দাকে আল্লাহ অত বড় বড় পরীক্ষা দিয়ে ঈমান মজবুত করান। তুমি ঈমান এনেছো আর তোমাকে আল্লাহ ঈমানের পরীক্ষা নিবেন, এটা হতেই পারে না। তোমার ঈমান যেমন তোমার পরীক্ষা আল্লাহ তেমন নিবেন। তোমার ঈমান মজবুত করার জন্য আল্লাহ তোমাকে মাঝে মাঝে পরীক্ষা নিবেন। ঈমান তোমার যেমন, বান্দা তোমার ঈমান এনেছো অথচ তোমার ঈমান তোমাকে মসজিদে নিতে পারে না। আর সাহাবা একরামের দিকে তাকিয়ে দেখো, তারা কত কষ্ট করে করে ঈমান এনেছে। তারা ঈমান আনার পর ঈমান আনতে গিয়ে কোনো সাহাবা একরামের হাত মোবারক জমিনের মধ্যে শহীদ হয়ে গেছে। কোন সাহাবা একরামের শরীর মোবারক থেকে রক্ত ঝরেছে। ঈমানের মজা পেয়েছে হযরত আবু বকর, ঈমানের মজা পেয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমানের মজা পেয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমানের মজা পেয়েছে হযরত হানজালা। তারা ঈমানের কেমন মজা পেয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার মায়ার নবীর জন্য কেমন আশিক, কেমন পাগল হয়ে গেলেন। নবী আমার একদিন সফা মারওয়া পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছেন। ওদিক দিক দিয়ে আবু জেহেল আসতেছে। আবু জেহেল আমার নবীকে দেখিয়া বিভিন্ন কূটনীতি ভাষায়, অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে নবীজিকে। নবীজি আবু জেহেলের কথা শুনতে না পারে, গালিগালাজ শুনতে না পারে, নবী আমার ওই স্থান ত্যাগ করিয়া সামনের দিকে যাইতেছেন। আবু জেহেল তো খারাপ। মায়ার নবী যখন ওই স্থান ত্যাগ করিয়া যাইতেছে, আবু জেহেল পিছন দিক থেকে একটা পাথর নিয়ে মায়ার নবীর গায়ের উপরে মারলেন। নবীজির শরীর মোবারক জখম হয়ে গেছে। নবীজির শরীর দিয়ে রক্ত মোবারক ঝরে ঝরে জমিনের মধ্যে পড়তেছে। নবী আমার আবু জেহেলকে নবীজি কিছুই বলে না। আবু জেহেল নবীজিকে পাথর মারার পর নবীজি ওই জায়গা থেকে চলিয়া গেলেন। এই করুণ কাহিনী একটা পাহাড় থেকে একজন দাসী মহিলা দেখলেন যে আবু জেহেল মায়ার নবীর গায়ের উপরে পাথর মারলেন, মায়ার নবীর শরীর মোবারক জখম হয়ে গেলেন। এটা একজন মহিলা দেখিয়া ওই রাস্তা দিয়ে আবার সন্ধ্যাবেলা সারাদিন শিকার করিয়া ধনুকটা হাতে নিয়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে সন্ধ্যাবেলা যাইতেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ওই মহিলা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবীর এই করুণ কাহিনী শুনাইলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শোনার পর
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ঈমান গ্রহণ করেন, মুসলমান হয় নাই। হানজালার এই কথা শোনার পর দিলের মধ্যে মায়ার নবীর একটা মায়া লেগে গেল। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে এই প্রতিজ্ঞা করলেন, আমার বাতিজার প্রতিশোধ না নিয়ে আমি আজকে বাড়ি ফিরব না। আমার বাতিজার এই প্রতিশোধ নিয়ে আমি আবু জেহেল থেকে বাড়ি ফিরব। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে খুঁজতেছে, কোথায় আবু জেহেল? হানজালা আবু জেহেলকে খুঁজতেছে আর মদিনার অলিগলিতে, মক্কার অলিগলিতে খুঁজতেছে। এক পর্যায়ে আবু জেহেলকে পেয়ে গেলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালার হাতে যে ধনুক ছিল ওই ধনুকটা দিয়ে আবু জেহেলের মাথার উপরে একটা আঘাত করলেন। আবু জেহেলের মাথার উপরে আঘাত করার পর আবু জেহেলের শরীর দিয়ে রক্ত ঝরতেছে, জমিনের মধ্যে রক্ত ভরতেছে। আবু জেহেলের চামচা যারা ছিল তারা এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকিয়ে দিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকিয়ে দেওয়ার পর এবার আবু জেহেল ডেকে ডেকে বলতেছে, তোমরা হানজালাকে ছাড়ো, হানজালাকে তোমরা ধরিও না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করছে ভালোই করছে, সত্য কাজই করছে। বলে কেমন? বলে আমি তার বাতিজা মুহাম্মদের উপরে আমি আঘাত করলাম। আমি আঘাত করার পর আমি তার বাতিজা মুহাম্মদের উপরে আঘাত করলাম। আমি তার বাতিজা মুহাম্মদের উপরে আঘাত করার কারণে হানজালা আমার মাথার উপরে আঘাত করলেন। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ার নবীকে আমি কি দিয়া সান্ত্বনা করব? কি দিয়া আমি আমার বাতিজাকে সান্ত্বনা দিব? আমার বাতিজার মনের মধ্যে যেই ব্যথা পাইলেন, যে আঘাত পাইলেন, আমি কি দ্বারা আমার বাতিজাকে আমি সান্ত্বনা করব? আমার কাছে দেওয়ার মতন কিছুই নাই। আমি আমার বাতিজাকে কি দ্বারা সান্ত্বনা করব? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা মনের মধ্যে করিয়া এবার নবীজির দরবারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চলিয়া গেলেন। নবীজির দরবারে যাওয়ার পর নবীজিকে বলে, রে বাতিজা, মনের মধ্যে আর ব্যথা নিও না, তুমি মনে কষ্ট নিও না, তুমি মনের মধ্যে আর আঘাত নিও না। তোমাকে আমি কি দ্বারা সান্ত্বনা দিব রে বাতিজা? তুমি আজকে আমাকে কালেমা পড়ে তুমি মুসলমান বানিয়ে দাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। হানজালা মুসলমান হয়ে যাওয়ার পর মায়ার নবীর জন্য হানজালা পাগল। মায়ার নবীর জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পাগল ছিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে। নতুন বিবাহ করার কারণে নবী বলে, হানজালা চাচা, আপনি আজকে নিজের স্ত্রীর কাছে সময় দেন, আপনি আজকে নিজের বাড়িতে থাকেন, আপনি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না চাচা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার কারণে
তিনি আর বাড়িতে ছিলেন, আজকে আর যুদ্ধের ময়দানে যায় না। ওদিক দিয়ে নবী আমার যুদ্ধের ময়দানে চলিয়ে গেলেন। উহুদের যুদ্ধ চলতেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের বাড়িতে স্ত্রীর কাছে ছিলেন। হানজালা বাড়িতে থাকার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্ত্রীর কাছে থাকার কারণে তার গোসল ফরজ হয়ে গেল। গোসল ফরজ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গোসল করার জন্য গোসলখানায় গেলেন লুঙ্গিটা কাঁধে নিয়ে। গোসলখানায় যাওয়ার পর কে যেন আওয়াজ দিতেছে, নবী মুহাম্মদ আর জমিনের মধ্যে নাই, নবী মুহাম্মদ আর জমিনের মধ্যে নাই, নবী মুহাম্মদ শহীদ হয়ে গেল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজ শুনিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাড়ির মধ্যে সহ্য করে থাকতে পারে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আওয়াজ শুনলেন, উহুদের ময়দানে নবী নাই। হানজালা বলে, নবী যদি দুনিয়াতে না থাকে, আমি হানজালা আর জমিনে থেকে আমার আর কোনো লাভ নাই। হানজালা একটা আওয়াজ দিলেন, স্ত্রীকে যে বলেন, স্ত্রী তুমি আমাকে বিদায় দাও, আমি আর গোসল করতে পারবো না। মায়ার নবী নাকি দুনিয়াতে নাই, নবী যদি না থাকে, আমি হানজালার জমিনের মধ্যে থেকে আমার আর কোনো লাভ হবে না। ওই স্ত্রী আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমাকে তুমি চিরদিনের জন্য বিদায় দিয়ে দাও। স্ত্রী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দিয়ে দিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুদ্ধের ময়দানে চলিয়া গেলেন। পিছন দিক দিয়ে স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, তুমি আমার কাছে নতুন বিবাহ হওয়ার পর একটা রাত্র তুমি আমার কাছে কাটাইলা, আমি তোমাকে ভালোভাবে দেখতেও পারি নাই। ও স্বামী আমার দিকে যদি একটা নজর তাকাও, আমার দিলের মধ্যে একটু তৃপ্তি আসতো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর তোমার দিকে তাকানোর আর সময় আমার কাছে নাই। আল্লাহ যদি কবুল করে, জান্নাতের মধ্যে কিয়ামতের ময়দানে তোমার সাথে আর আমার সাথে সাক্ষাৎ আল্লাহ করে দিবেন। স্ত্রী থেকে বিদায় নেওয়ার পর হানজালা এবার যুদ্ধের ময়দানে চলিয়া গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সাথে যুদ্ধ করে করে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। হানজালা শহীদ হয়ে যাওয়ার পর নবী ডাক দিয়া বলে, রে সাহাবে একরাম শোনো, তোমরা সকল শহীদ সাহাবীদের লাশ একত্রিত করো, সকল সাহাবীদের লাশ তোমরা এক জায়গায় আনো এবং সকল সাহাবীদেরকে তোমরা কাফান, যে যেই অবস্থায় আছে, যে যেই রক্তমাখা শরীর আছে, ওই রক্তমাখা শরীর দিয়ে তাদেরকে দাফন করে দাও। হঠাৎ করে ময়দানের এক কর্নার থেকে একজন দাসী, একজন মহিলা আওয়াজ দিতেছে, ও পয়গম্বর, আপনি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি বিনা গোসলে দাফন করবেন না। বলে কেন? বলে হানজালা বিবাহ করেছে, বাসর করেছিলেন,
বাসর ঘর থাকার কারণে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল ফরজ হয়ে গেছে। এজন্য আপনি পয়গম্বর হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিনা গোসলে দাফন করবেন না। নবী এই আওয়াজ শোনার পর নবী ডাক দিয়া বলে, রে সাহাবা একরাম শোনো, তোমরা হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নাও। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিনা গোসলে তোমরা দাফন করিও না। হঠাৎ করে নবীজির কানের মধ্যে আওয়াজ, কে জানে আওয়াজ দিতেছে, গায়েব থেকে আওয়াজ আসতেছে, হামজালার গোসল দুনিয়ার কোন মানুষ দ্বারা হবে না, হামজালার গোসল হবে সরাসরি আল্লাহ তাআলার কুদরতি ফেরেশতাদের মাধ্যমে। কান্দিয়াবে কুলরে হামজালার শহীদ রে, কলিজা ভেঙ্গে চেরে সেই জঙ্গে উহুদে, নবীর সাহাবী ছিল হামজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহর রাত্র ধরে সেই জঙ্গে উহুদে, নবীর ডাকে আদার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাত্রে চল চিরঙ্গে, বিদায় দেওয়া মারে যাব জঙ্গে উহুদে, হাত তোলে স্ত্রী বলে, আল্লাহর দরবারে বিয়ের রাত্রে নবস্বামী সুপিলাম তোমার রে সেই জঙ্গে উহুদে, যুদ্ধে গেলেন শহীদ হইলে, নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের বলেন গোচল দিতে রে সেই জঙ্গে উহুদে, অগ্নি গাইবে আওয়াজ নবীজি
পাইলেন শুনিতে, হামজালার গোসল হইবে, ফেরেশতাদের হাতের সেই জঙ্গে উহুদে, কান্দিয়াবে কুলরে হামজালাম শহীদ রে, কলিজা বেঙ্গে ছেড়ে সেই জঙ্গে উহুদে, আউলিয়ারা কার অঙ্গবায়ক দিয়ার, জাহেলারা কার দুনিয়ায়ক দিয়ার। ভাইরা আমার, কেমন জলিলুল কদর সাহাবী ছিলেন, ঈমান কেমন মজবুত ঈমান, মায়ার নবীকে কেমন ভালোবাসতেন, মায়ার নবীকে কতটাই ভালোবাসতেন হামজালা। হামজালা নাফাক অবস্থায় শহীদ হয়ে গেলেন, মায়ার নবীর ভালোবাসায় হামজালা গোসল করার সময় পেলেন না। ঈমানের মজা কেমন, যেই বান্দা ঈমানের মজা পাইব, যেই বান্দা ঈমানের মজা যেই বান্দার অন্তরের মধ্যে থাকবে, ওই বান্দা কখনো নামাজ ছাড়তে পারে না, ওই বান্দা কোনো দিন বেআমল হইতে পারে না। ঈমানের মজা পেয়েছ হযরত বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মজা পাইছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের মজা কেমন পাইলেন। হযরত বেলাল ছিলেন একজন গোলাম, উমাইয়া ইহুদিদের বড় একজন লিডার ছিলেন উমাইয়া, এই উমাইয়ার গোলাম ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর খবর পাইলেন। মক্কার মধ্যে এমন একজন মানুষ আসলো, যার চরিত্র নাকি অনেক ভালো, যার আখলাক নাকি অনেক ভালো। মক্কার মধ্যে এমন একজন মানুষ আসলেন, যে নাকি মানুষের সাথে ভালো ব্যবহার করে, যার উপাধি দিয়েছেন আল আমিন। এই সংবাদ শোনার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর দরবারে চলিয়া গেলেন। মায়ার নবীর দরবারে যাওয়ার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণ করলেন, ঈমান আনলেন মায়ার নবীর উপরে। ঈমান আনার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ কর্মের মধ্যে আসি আবার কর্ম করতেছেন, কাজ করতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর কেমন একজন আশিক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কেমন পাগল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর উপরে ঈমান আনার পর তিনি তার কর্মে এসে আবার তিনি এবার মনে মনে জিকির করতেছেন, মনে মনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ জিকির করতেছেন। উমাইয়া ডাক দিয়ে বলে, রে বেলাল, তুমি কার নাম জপতেছ রে বেলাল? বেলাল ডাক দিয়া বলে, মুনিব আমার, আমি আমার মালিকের নাম জপতেছি। উমাইয়া বলে, রে বেলাল, তুমি আরো বেশি বেশি করিয়া আমার নাম জপ, আমি তোমার বেতন বাড়িয়ে দিব, তোমার সুযোগ বাড়িয়ে দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা আবার ডাক দিয়া বলতেছে, উমাইয়া শোন,
আমি বেলাল কিন্তু তোমার নাম জপতেছি না, আমি বেলাল এমন মালিকের নাম জপতেছি যেই মালিক, তুমি উমাইয়ারও মালিক, আমি বেলালের মালিক। যেই মালিকের নাম আমি জপতেছি ওই মালিক সারা কুল কায়নাতের মালিক। আমি এমন মালিকের এমন রবের নাম জপতেছি যেই রব, ও উমাইয়া তোমার বাপ দাদা যারা আছে, তোমার 14 পুরুষের মক্কার বড় বড় যত লিডার বলো, প্রত্যেকটা মানুষের মালিক, সেই মালিকের নাম আমি জপতেছি। আমি বেলাল যেই মালিকের নাম জপতেছি ওই মালিক সারা দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মালিক হলো যেই মালিক, সমস্ত মাখলুকাত যেই মালিক সৃষ্টি করলো আমি বেলাল ওই মালিকের নাম জপতেছি। আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, সারা কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, ক্ষমতার মালিক আমার আল্লাহ, সুস্থতার মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ। ও উমাইয়া তুমি শোনো, আমি সেই মালিকের নাম আমি জপতেছি। উমাইয়া বলে রে বেলাল, আমার আর বুঝতে বাকি নাই, তুমি মনে হয় মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, তুমি মনে হয় মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ রে বেলাল, আমার কিন্তু আর বুঝতে আর বাকি নাই। উমাইয়া আবার ডাক দিয়া বলে বেলাল, তুমি হয়তো আগের থেকে তুমি ওই মুহাম্মদের ধর্মে তুমি ছাড়িয়ে দাও, না হয় আমি কিন্তু তোমাকে শাস্তির আওতায় আনব। উমাইয়া ডাক দিয়া বলে ওরে বেলাল, তুমি যদি মুহাম্মদের ধর্ম না ছাড়ো, আমি মনিবকে যদি তুমি স্বীকার না করো, আমি উমাইয়া কিন্তু তুমি বেলালকে কিন্তু শাস্তির আওতায় আনব। বেলাল ঈমানি পাওয়ার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানি পাওয়ার, ঈমান কেমন মজবুত ছিল। মুমিন যেই বান্দা খালিস ভাবে ঈমান গ্রহণ করবে, যার ঈমান অন্তরের মধ্যে একবার ঢুকবে, ওই অন্তরের গভীর থেকে, অন্তর থেকে, তার দিলের মধ্য থেকে ওই ঈমান বের করার শক্তি সারা দুনিয়ার মধ্যে কারো নাই। যার ঈমান যত মজবুত, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের পরীক্ষাও তত বেশি, তত কঠিন মজবুত করে নিতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন মজবুত। উমাইয়া ডাকতে বলে বেলাল, তুমি ভালো হও, মুহাম্মদের ধর্ম ছাড়ো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পাল্টা ডাক দিয়া বলতেছে, ও উমাইয়া তুমি শোনো, আমি বেলাল যে ঈমান একবার গ্রহণ করেছি, আমি বেলালের অন্তরের মধ্যে, দিলের মধ্যে যে ঈমান একবার ঢুকেছে, নবী মুহাম্মদের ঈমান আমি একবার গ্রহণ করেছি। যেই বান্দা নবী মুহাম্মদের ঈমান গ্রহণ করবে, একবার যে নবী মুহাম্মদের ঈমান গ্রহণ করবে, দ্বিতীয়বার হাজারো ওই বান্দাকে যদি আগুনের মধ্যে ফালানো হয়, ওই বান্দা কোনোদিন ওই ঈমান ছাড়তে পারে না। উমাইয়া এবার চিন্তা করলেন, তাহলে আমি বেলালকে শাস্তির আওতায় আনতে হবে। এবার উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়ার জন্য একটা আগুনের রাস্তা বানাইলেন।
আগুনের রাস্তা বানানোর পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি লাগায়া উটের পায়ের মধ্যে লাগায়া এবার উট দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রাস্তার মধ্যে দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানতেছেন। এত কষ্ট দেওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে আহাদ আহাদ ওই জিকির কোনদিন ছাড়তে পারে না। ওদিক দিয়ে উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের মধ্যে জ্বালাইতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই আগুনের রাস্তাটা দিয়ে নিতেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে চামড়া মোবারক ফস ফস করিয়া ছুটিয়া গেল, চলিয়া গেল। ওদিক দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট বড় আহাদ আহাদ জিকির করতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ জিকির করতেছেন। ওদিক দিয়ে উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিতেছে।